দিনটা ছিল 1947 সালের 15ই আগস্ট। তো সেই দিনটা কিন্তু আর 5টা সাধারণ দিনের মতো ছিল না। 200 বছর ইংরেজদের নির্মম অত্যাচারের পর ভারতবর্ষ সেদিন স্বাধীন হয়েছিল। তো সেদিন যখন নেহেরু ইন্ডিয়া গেটের সামনে স্বাধীন ভারতের প্রথম পতাকাটি উত্তোলন করতে যাচ্ছিলেন, বোধহয় তিনি সেদিন বোরোলিন মেখেছিলেন। এছাড়াও গোটা দেশের বেশিরভাগ মানুষই সেদিন বোরোলিন মেখে স্বাধীন ভারতের প্রথম দিনটিকে কিন্তু পালন করেছিল। তো সেদিন সবাই বোরোলিন মেখেছিলেন, সেটা কিভাবে সম্ভব, সেই গল্পই আজকে শোনাবো। সেদিন যখন ভারতবর্ষ স্বাধীন হলো, সেই ঐতিহাসিক মুহূর্তকে চিরস্মরণীয় করার জন্য প্রত্যেক ভারতবাসী তখন একে অপরকে আলিঙ্গন করে লাড্ডু বিতরণে ব্যস্ত ছিল। ঠিক সেই সময় এক বাঙালি ব্যবসায়ী কী করলেন, স্বাধীনতা দিবস পালন করার জন্য দেশবাসীকে ছোটোখাটো লাড্ডু বিতরণ তিনি করলেন না, তিনি কি করলেন, তার তৈরি করা এক অ্যান্টিসেপটিক ক্রিম তিনি কিন্তু বিতরণ করতে শুরু করলেন। সেই ক্রিমের কি কাজ না, ফেটে যাওয়া চামড়া, ঠোঁট, এমনকি ফেটে যাওয়া গোড়ালি এবং ছোটোখাটো ক্ষত সারাতেও সক্ষম সেই ক্রিম। তাও আবার একটা দুটো টিউব তিনি সেদিন বিতরণ করেননি, পুরো 1 লাখ এই ক্রিমের টিউব তিনি সেদিন বিতরণ করেছিলেন। হয়তো এবার আপনারা ভাববেন যে কে সেই ভদ্রলোক যে স্বাধীন ভারতবর্ষের প্রথম দিনে মিষ্টি না বিলিয়ে একটা সস্তার ক্রিম বিলি করছে। লোকটার নাম ছিল গৌরমোহন দত্ত। ক্রিমটার নাম এতক্ষণ হয়তো গেস করেই ফেলেছেন, যদিও আমি টাইটেলে লিখেই দিয়েছি। যাই হোক, হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছেন, বোরোলিন। সবুজ কালারের টিউব আর একটা ছোট্ট হাতির ছবি দিয়ে প্যাকেজিং করা এই ক্রিম বিগত 94 বছর ধরে প্রত্যেক বাঙালির বাড়িতে একটা আলাদাই জায়গা বজায় রেখে চলেছে। তো আজকে আমি আপনাদের বোরোলিনের গল্প এই কারণে শোনাচ্ছি যে বোরোলিন শুধু কিন্তু একটা যে বিউটি প্রোডাক্ট বা একটা শুধুমাত্র একটা সস্তার ক্রিম কিন্তু নয়, বরং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বোরোলিনের একটা বিশাল ভূমিকা রয়েছে। এখন হয়তো অনেকেই ভাবে যে বোরোলিনের সাথে আবার স্বাধীনতা আন্দোলনের কী সম্পর্ক আছে। আচ্ছা, আপনাদের বাড়িতে যদি এই ক্রিমটা থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বোরোলিনের পথ চলা কিন্তু শুরু হয়েছিল স্বাধীনতা আন্দোলনের সেই বিক্ষুব্ধ সময় থেকে। ব্রিটিশদের অত্যাচারে যখন জ্বলছিল গোটা দেশ, বাংলা থেকে পাঞ্জাব সশস্ত্র বিপ্লবীরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে। সেই সময় ব্রিটিশদের ব্যবহার করা দ্রব্য বয়কট করার ডাক দিয়েছিল কিন্তু ভারতীয় বিপ্লবীরা। দিকে দিকে গড়ে উঠেছিল দেশীয় শিল্প। তখন যেহেতু স্বদেশী আন্দোলন চলছিল, তখন একটাই লক্ষ্য ছিল যে বিদেশি দ্রব্য বর্জন করতে হবে। কোনো রকম বিজ্ঞাপন ছাড়াই 1929 সালে প্রথমবারের মতো বাজারে আসে বোরোলিন। বোরোলিনের আত্মপ্রকাশের পেছনে ছিলেন একজন বাঙালি, গৌরমোহন দত্ত। তিনি ছিলেন কলকাতার একজন বিজনেসম্যান। তিনি কি করতেন, বাইরের দেশ থেকে কসমেটিক নিয়ে এসে এই দেশে বিক্রি করতেন। পরবর্তীকালে যখন তিনি স্বদেশী আন্দোলনে যোগ দিলেন, তখন তিনি বিদেশি পণ্য বর্জন করেছিলেন। তখন তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে বাঁচাতে গেলে সবার আগে দরকার ভারতকে আর্থিকভাবে স্বনির্ভর করা। তাই তিনি ভেবেছিলেন এমন এক প্রোডাক্ট তৈরি করতে হবে যা বিদেশি প্রোডাক্টগুলির সাথে সেয়ানে সেয়ানে টক্কর দিতে পারে। তখন অবশ্য কারোর যদি শরীরের কোনো জায়গায় পুড়ে যেত বা কোনো ক্ষত হতো, ভেষজ উপাদানই মানুষ ব্যবহার করত, কারণ বিদেশি ক্রিম তো সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল। তাছাড়া সেই সময় বিদেশি ব্র্যান্ডের ক্রিমগুলির দামও ছিল প্রচুর। তাই গৌরমোহন দত্ত ভেবেছিলেন এমন এক প্রোডাক্ট তাকে প্রস্তুত করতে হবে যাতে করে শুধুমাত্র বিউটি প্রোডাক্ট হিসাবে নয়, তিনি ভেবেছিলেন এমন ক্রিম তিনি প্রস্তুত করবেন যাতে ত্বকের যে কোনো রকম সমস্যা সহজেই দূর করা যায়। যেমন ধরুন বেসিক কাটা ছেঁড়া, পোড়া, চামড়া ফাটা, শীতকালে ত্বক রুক্ষ হয়ে যাওয়া, গোড়ালি ফাটা, সমস্ত কিছুর সমাধান করতে আজও বাড়ির মহিলারা ছোট থেকে বড় প্রত্যেকটি সদস্যের জন্যই কিন্তু এই ক্রিম কিন্তু বেছে নেন। সেটা শীত হোক, গ্রীষ্ম হোক বা বর্ষা, বাঙালির ঘরে বোরোলিনের উপস্থিতি চিরকালীন। সেই কারণেই বোধহয় ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন যে বোরোলিন বঙ্গজীবনের অঙ্গ। তবে বোরোলিনের শুরুটা হয়েছিল গৌরমোহন দত্তের জিডি ফার্মাসিউটিক্যালের হাত ধরে। প্রথম দিকে এই ক্রিম তৈরি করার জন্য কোনো রকম লেবার বা এক্সপার্ট টিম কিন্তু কাজ করেনি, বরং গৌরমোহন দত্ত এবং তার পরিবারের লোকজন রাতে এই ক্রিম বানাতো এবং দিনের বেলায় গৌরমোহন দত্ত কলকাতার লোকাল মার্কেটে গিয়ে এই ক্রিম কিন্তু বিক্রি করতেন। এই ক্রিমের গুণমান এতটাই ভালো ছিল যে খুব সহজেই কলকাতায় এই ক্রিম কিন্তু জনপ্রিয় হয়ে ওঠে। এমনকি কাশ্মীর থেকে কন্যাকুমারী ধীরে ধীরে গোটা দেশের মানুষ এই ক্রিম ব্যবহার করতে শুরু করে। অবশ্য প্রথম দিকে ইংরেজরা অনেক চেষ্টা করেছিল এই বোরোলিনকে বন্ধ করার জন্য, কিন্তু পারেনি। বোরোলিন শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে প্রথমটাতে পাবো বোরো, যা বোরিক পাউডার থেকে এসেছে। এই উপকরণটি অ্যান্টিসেপটিক হিসাবেই কাজ করে। দ্বিতীয় অংশটি হলো ওলিন, যেটা এসেছে ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ হলো তেল। বোরিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড এবং এমোলিয়ান ল্যানোলিন দিয়ে তৈরি করা এই ক্রিম ত্বকের যে কোনো সমস্যা সমাধান করতে সক্ষম। এবার আসি 1947 সালের 15ই আগস্ট। স্বাধীন ভারতবর্ষের প্রথম দিনটি সেজে উঠেছিল স্বাধীনতার রঙে। গোটা দেশ অপেক্ষা করছিল জওহরলাল নেহরুর ঐতিহাসিক ভাষণ শোনার জন্য। নেহরু যখন সেদিন যাচ্ছিলেন ইন্ডিয়া গেটে স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলন করার জন্য, সেদিন বোধহয় তিনি বোরোলিন মেখেই স্বাধীন ভারতের প্রথম পতাকাটি উত্তোলন করেছিলেন। এবার তোমরা হয়তো ভাববে যে নেহরু সেদিন বোরোলিন মেখেছিলেন, সেটা আমি কিভাবে জানলাম। সেই সময় বোরোলিন মেখেছিলেন কিনা সেটা হয়তো বাস্তব প্রমাণ কিন্তু আমার কাছে নেই, কিন্তু অবশ্য পরবর্তীকালে জানা যায় যে নেহরু স্বদেশী হওয়ার জন্য বোরোলিন কিন্তু নিয়মিত ব্যবহার করতেন প্রতিদিন।
তো যাই হোক, নেহরু যখন পতাকা উত্তোলন করছিলেন ঠিক সেই সময় গৌরমোহন দত্ত কী করলেন, গোটা দেশে বোরোলিন কিন্তু বিতরণ করতে শুরু করলেন। তিনি প্রায় 1 লক্ষ বোরোলিন কিন্তু গোটা দেশে ফ্রিতে বিলি করেছিলেন। সেই দিনের পর থেকেই গোটা দেশে এই ক্রিমের প্রচার এমনভাবে বাড়তে শুরু করলো যে এই ক্রিমকে কখনো পিছন ফিরে তাকাতে হয়নি। এই বোরোলিন তৈরি করা কোম্পানি জিডি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের 2টি কারখানা কিন্তু বর্তমানে রয়েছে, এক হলো কলকাতা আর 2 হলো গাজিয়াবাদ। গৌরমোহন দত্ত এই ক্রিম তৈরি করে শুধুমাত্র যে মধ্যবিত্ত মানুষের বিপদের সঙ্গী করে তুলেছেন এমনটা কিন্তু নয়, তিনি একজন প্রকৃত দেশপ্রেমিক মানুষের কিন্তু পরিচয় দিয়েছেন। এই 94 বছরে মার্কেটে হাজার হাজার কোম্পানির ক্রিম হয়তো এসেছে, কিন্তু গৌরমোহন দত্তের বোরোলিনকে কেউ চাপা দিতে পারেনি। তাই হয়তো আমার আপনার বাড়িতে বিপদের বন্ধু হিসাবে যুগ যুগ ধরে একটা ছোট্ট জায়গা করে নিয়েছে এই বোরোলিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।